এই দলটার নাম বাংলাদেশ ইমার্জিং দল। সাধারণত তরুণ আর উঠতি ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হলেও বাংলাদেশের এই দলটায় আছে ইরফান শুক্কর, মঈন খানের মতো ত্রিশূর্ধ্ব একাধিক ক্রিকেটার। তরুণদের প্ল্যাটফর্মে এত বেশি বয়সী ক্রিকেটার অন্তর্ভুক্ত করায় যে প্রশ্ন উঠেছে তার ব্যাখ্যায় কোচ সালাউদ্দিন দিয়েছেন আধুনিক চিন্তাশীল উত্তর। দেখুন, এখানে বয়সটা কোনো ফ্যাক্টর না। বয়সের চেয়ে আমার কাছে মনে হয় যে তারা ভবিষ্যতে বাংলাদেশে কী দিতে পারবে না পারবে সেটার উপরে ভিত্তি করে আসলে টিম করা হয়েছে। তো ভবিষ্যতের কথা লক্ষ্য করে এখানে আমরা কখনো এজ ব্যারিয়ার রাখি নাই, কারণ আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের ক্রিকেটে বেশি বয়সী ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেকের ঘটনা খুব একটা বেশি নয়। বয়স বাড়লে অনেক ক্রিকেটারই তাই জাতীয় দলের আশা বাদ দিয়ে কেবল ঘরোয়াতেই মনোযোগ দেন। তবে বাংলাদেশ এইচপির দায়িত্বে আসা কোচ সালাউদ্দিনের কথায় এবার যে কোনো বয়সী ক্রিকেটারই কিছুটা আশা দেখতেই পারে। এইচপি মানে হাই পারফরমেন্স মানে হচ্ছে এখানে যারা ভবিষ্যতে একটা হায়ার কিছু অ্যাচিভ করবে, ওরকম মেন্টালিটি, ওরকম ভিশন নিয়ে ছেলেদেরকে নেওয়া হয়েছে। এখানে আসলে কে ইয়াং, কে কার বয়স বেশি সেগুলো কোনোটাই লক্ষ্য করা হয় না। তার যদি সম্ভাবনা থাকে সে যে এজের হতে পারে, সেটা আর্লি স্টেজে হইলে ভালো, কোনো সমস্যা নেই, বাট তাকে যেন প্রতিটা মুহূর্তে যে সে যেন ইমপ্রুভ করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কোচের কাছ থেকে এমন আত্মবিশ্বাস পেয়ে হয়তো একটু বেশি উজ্জীবিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অভিষেক ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেয়া এই লেগ স্পিনার দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে, তবে প্রসেস ঠিক রেখে নিজের কাজটা করাই সবশেষ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে আবারও এসেছেন জাতীয় দলের রাডারে। স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলের জার্সিটা গায়ে তোলবার। বাইরে থাকা সবসময় কষ্টের, এটা আসলে আনন্দের কোনো বিষয় না। টিমের বাইরে ছিলাম অনেক দিন, এটা অনেক ডিফিকাল্ট একটা সময় ছিল, বাট সবসময় নিজেকে প্রিপেয়ার রাখার চেষ্টা করেছি, ভালো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিভাবে ভালো ক্রিকেট খেলা যায়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই জিনিসগুলি নিয়ে কাজ করেছি এবং মেন্টালি কিছু জিনিস নিয়ে কাজ করেছি যাতে আমার গেম আরও ডেভেলপমেন্ট হয়। সো আলহামদুলিল্লাহ এবার ভালো পারফরমেন্স হয়েছে, প্রিমিয়ার লিগের সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। 2027 বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকায়, তাই তো এই সিরিজে ভালো করা ক্রিকেটারদের দিকে বাড়তি নজর থাকবে নির্বাচকদের। তবে আমিনুল ইসলাম বিপ্লব অবশ্য আপাতত অতদূর ভাবতে চান না। ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরমেন্স করে নতুন আগমনী বার্তাই দেবার লক্ষ্য বিপ্লব সহ নতুন করে সুযোগ আসা সব ক্রিকেটারের। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।